Maths class. Today we are going to start a most important topic from the first chapter, that is estimation of numbers. So what is estimation of numbers? There are certain situations where we have to give an idea about number without actual calculation. This is called estimation. So কিছু কিছু সিচুয়েশনে আমাদেরকে একটা আইডিয়ায় আসতে হয়, অ্যাকচুয়াল ক্যালকুলেশন না করে আমরা একটা আইডিয়া করতে পারি। কোনো একটা সিচুয়েশন, এমন সিচুয়েশন আসতেই পারে যখন আমরা অ্যাকচুয়াল কোনো ক্যালকুলেশন না করে আমরা একটা আইডিয়ায় আসি। সো দিস ইজ কল্ড এস্টিমেশন। ওকে, estimation is the process of finding an estimate which is the value that is usable for some purpose. So the estimate value will be nearest to the actual value. Actual যে calculation সেটা nearest হবে estimate value টা. Okay, but that is not same as the actual value. So for some purposes we need to estimate the numbers. We may round off a figure to the nearest 10, hundreds, thousands and so on by using some rules. তাহলে আমরা এই যে নাম্বারের এস্টিমেশন করতে পারি, আমাদের কিছু কিছু সিচুয়েশনে কিছু পারপোসে আমাদের নাম্বারের এস্টিমেশনটা করতে হয়। আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করতে পারি না, বাট আমরা তখন সেই এস্টিমেশন ভ্যালুটা আমরা find out করতে হয়। So how can I find out the estimation of numbers to the nearest টেন্স, হান্ড্রেডস? তাহলে আমরা যে নাম্বারটা থাকে সেই নাম্বারের টেন্স প্লেস, হান্ড্রেডস প্লেস, থাউজেন্ডস প্লেসে আমরা এস্টিমেট করতে পারি। সো হাউ ক্যান আই ডু দ্যাট? সো টুডে আই উইল লার্ন ইউ দ্যাট টপিক। ওকে, so there are some rules for rounding of a number to the nearest given place. That will be tens, hundreds or thousands or any other place. Okay, তাহলে যে কোনো একটা নাম্বারের রাউন্ডিং করতে গেলে বা এস্টিমেশন করতে গেলে তাদের নিয়ারেস্ট টেন্সে, হান্ড্রেডসে বা থাউজেন্ডসে, তার জন্য কিছু সিম্পল কিছু রুল আছে। ওকে, সো ফার্স্ট what we need to do, first we see the next digit to the given place at the right side. So যেই প্লেসে আমাদের যে নিয়ারেস্ট প্লেসে আমাদের রাউন্ড অফ করতে বলবে সেই প্লেসের পরের ডিজিটটা, একদম সেই প্লেসের পরের ডিজিটটা রাইট সাইডে, সেই প্লেসের পরের ডিজিটটা আমাদের দেখতে হবে। সো যদি আমাদের নিয়ারেস্ট টু টেন্স ডিজিট রাউন্ড অফ করতে বলে, so which digit we need to find out? So after tens at the right side, after tens which place come? After tens ones come. তাহলে যদি নিয়ারেস্ট টু টেন্স ডিজিট করতে বলে আমাদেরকে ওয়ান্স ডিজিটটা ফাইন্ড আউট করতে হবে, ওয়ান্স ডিজিটটা আমাদেরকে ফার্স্টে দেখতে হবে। ওকে, so for rounding of a number to the nearest given place, first we see the next digit to the given place. Given place means আমাদেরকে যেই প্লেসের নিয়ারেস্টে রাউন্ড আপ করতে বলবে সেই প্লেসের পরের ডিজিটটা আমাদের দেখতে হবে রাইট সাইডে, লেফট সাইডে না, আমাদের রাইট সাইডে যে প্লেসে আমাদেরকে রাউন্ড আপ করতে বলবে, নিয়ারেস্ট টু উইচ প্লেস উই নিড টু রাউন্ড অফ, ফার্স্ট উই নিড টু সি দ্য নেক্সট ডিজিট অফ দ্যাট প্লেস। আমাদের সেই প্লেসের পরের ডিজিটটা দেখতে হবে রাইট সাইডে, আমাদের রাইট সাইডে পরে যে ডিজিট প্লেসটা আসছে সেই প্লেসের ডিজিটটা আমাদের দেখতে হবে। সো ইফ দিস ডিজিট ইজ 5 or more than 5, তাহলে আমরা ডিজিটটা দেখলাম, যদি সেই ডিজিটটা 5 হয় অথবা গ্রেটার দ্যান 5 হয়, we add 1 to the digit in the required place. তাহলে যেই প্লেসের নিয়ারেস্টে আমাদেরকে রাউন্ড আপ করতে বলছে ফার্স্টেই আমাদের সেই প্লেসের পরের প্লেসের ডিজিটটা দেখতে হবে। যদি সেই ডিজিটটা 5 হয় অথবা 5-এর থেকে বড় হয়, দেন উই নিড টু অ্যাড 1 টু দ্য ডিজিট ইন দ্য রিকোয়ার্ড প্লেস। তাহলে যেই প্লেসে আমাদেরকে যেই প্লেসের নিয়ারেস্ট আমাদেরকে রাউন্ড আপ করতে বলছে সেই প্লেসটার সঙ্গে আমাদেরকে 1 অ্যাড করতে হবে। ওকে,
and all the digits on the right side. এবার সেই যেই প্লেসের নিয়ারেস্ট রাউন্ড আপ করতে বলছে সেই প্লেসের রাইট সাইডে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা ডিজিট 0 হয়ে যাবে। ওকে, সো আমরা দুটো ফার্স্ট আমাদের দুটো রুল আমাদের কি কি করতে হবে সেটা আমরা দেখলাম। সো নাও উই উইল সি দ্য নেক্সট রুল। ইফ দ্য ডিজিট at the right side is less than 5, এবার যদি ডিজিটটা যদি এবার আমি বলেছি যে 5 অথবা 5 এর থেকে যদি বড় হয় তাহলে আমাদের রিকোয়ার্ড প্লেসে যে প্লেসের নিয়ারেস্টে রাউন্ড আপ করতে বলবে সেই প্লেসের ডিজিটের সঙ্গে আমাদের 1 অ্যাড করব। বাট যদি সেটা লেস দ্যান 5 হয়, সো দ্য ডিজিট অ্যাট দ্য রিকোয়ার্ড প্লেস রিমেইনস দ্য সেম, তাহলে সেই রিকোয়ার্ড প্লেস যেই প্লেসের নিয়ারেস্টে আমাদের রাউন্ড আপ করতে বলছে সেই প্লেসের ডিজিটটা সেম থাকবে। অ্যান্ড অল দ্য ডিজিটস অ্যাট দ্য রাইট সাইড, লেফট সাইডে কোনো চেঞ্জ হবে না, রাইট সাইডের যে ডিজিটগুলো থাকবে প্রত্যেকটা ডিজিট 0 হয়ে যাবে। কোন প্লেসের রাইট সাইডের ডিজিট আমরা দেখব? যেই প্লেসের নিয়ারেস্টে আমাদের রাউন্ড অফ করতে বলবো। যদি নিয়ারেস্ট টু টেন্স প্লেস বলে তাহলে আমাদেরকে ওয়ান্স প্লেসের ডিজিটটা দেখতে হবে। So if that digit will be greater than or equal to 5, then we need to add 1 with the tens place, because we need to find out round off to the nearest tens। তাহলে আমাদের টেন্সে যে ডিজিটটা থাকবে তার সঙ্গে 1 অ্যাড করব, আর 1 অ্যাড করার পরে আমাদের বাদ বাকি যে ওয়ান্সে যে ডিজিটটা থাকবে সেটা 0 হয়ে যাবে। আর টেন্সের আগে লেফটে যদি কোনো ডিজিট থাকে সেটা কোনো চেঞ্জ হবে না, সেটা যা আছে তাই বসে যাবে। ওকে, বাট the digit at the right side is less than 5, but যদি once the digitটা আমাদের যদি 5 এর থেকে ছোট হয়, so what we can do, then the tens digit will be same, তাহলে টেন্সে যে ডিজিটটা ছিল সেই ডিজিটটা সেম থাকবে, আর টেন্সের লেফট সাইডে যে ডিজিটগুলো সেটাও সেম থাকে, বাট রাইট সাইডে ওয়ান্সের ডিজিটটা সেটা 0 হয়ে যাবে। ওকে, so let us applying these rules into some example, then you can easily understand। okay, আর চলো কিছু এক্সাম্পল করি, তাহলেই তোমরা যে এই রুলগুলো অ্যাপ্লাই কিভাবে করব সেটা দেখলে ইজিলি এই রুলগুলো বুঝে যাবে। ওকে, সো লেটস সি সাম এক্সাম্পল। round up the given number to the nearest tens, you have to round up this number to the nearest 10. So first we will do question number A, 346. So what we need to write, আমরা কি লিখবো আগে দেখি। So we need to write rounding off 346 to the nearest 10, we get, তাহলে এই নাম্বারটিকে আমরা নিয়ারেস্ট টেন্সে রাউন্ড অফ করব। সো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? সো ফার্স্ট উই নিড টু সি দ্য নেক্সট ডিজিট অফ দ্য টেন্স প্লেস। তাহলে টেন্স প্লেসের পরের ডিজিটটা কত আছে? সো হোয়াট উইল বি দ্য টেন্স প্লেস? দিস উইল বি দ্য টেন্স প্লেস। তাহলে টেন্স প্লেসের পরে কত আছে? 6 আছে। তাহলে টেন্স প্লেসের পরের ডিজিটটা আমরা দেখলাম। সো ইজ দিস গ্রেটার দেন অর লেস দেন 5? দিস ইজ গ্রেটার দেন 5। সো গ্রেটার দেন 5 হলে আমরা কি করব? যে নিয়ারেস্ট যে প্লেস বলবে সেই প্লেসের ডিজিটের সঙ্গে আমরা 1 অ্যাড করব। সো 4 এর সঙ্গে 1 অ্যাড করলে 5 হবে। এবার বলেছি যে তার রাইট সাইডে যে কটা ডিজিট থাকবে ততগুলো আমরা 0 লিখবো। তাহলে রাইট সাইডে কটা ডিজিট আছে? একটাই আছে, তাহলে 0 লিখলাম। অ্যান্ড লেফট সাইডে যে ডিজিটটা সেটা সেম থাকবে। ওকে, সো দিস উইল বি দ্য নাম্বার আফটার রাউন্ডিং অফ দিস নাম্বার টু দ্য নিয়ারেস্ট। ওকে, নেক্সট উই উইল রাইট সেম অ্যাজ দ্য কোশ্চেন নাম্বার A, rounding off 4253 to the nearest 10 we get. So we need to rounding of this number to the nearest 10. So first আমাদের কি করব? আমরা টেন্সের পরের ডিজিটটা দেখব, বিকজ এখানে নিয়ারেস্ট টেন্সে নিয়ে যেতে বলেছে। তাহলে টেন্সের পরের ডিজিটটা কত আছে? 3 আছে।
সো দিস ইজ লেস দ্যান 5, তাহলে এটা তো 5 এর থেকে ছোট। সো তাহলে এবার টেন্স, আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ইফ দ্য নেক্সট ডিজিট ইজ লেস দ্যান 5 দেন দ্য ডিজিট অ্যাট দ্য রিকোয়ার্ড প্লেস উইল বি সেম। তাহলে রিকোয়ার্ড প্লেস মানে এখানে কত, নিয়ারেস্ট টেন্সটা এখানে রিকোয়ার্ড প্লেস, তাহলে রিকোয়ার্ড প্লেসের ডিজিটটা সেম থাকবে, তাহলে 5টা 5ই থাকবে। অ্যান্ড সেম রুল আগেরটার মতন, তাদের রাইট সাইডে যতগুলো ডিজিট আছে 0 অ্যান্ড লেফট সাইডে যে ডিজিটগুলো আছে সেটা সেম থাকবে। সো দিস উইল বি দ্য কারেক্ট নাম্বার। ওকে, নেক্সট সি নাম্বারটা আমরা একইভাবে লিখব, রাউন্ডিং অফ দিস নাম্বার টু দ্য নিয়ারেস্ট 10 উই গেট। সো ইউ উইল রাইট দিস বাই ইয়োর সেলফ, উই গেট। সো আমরা কোন নাম্বারটিকে রাউন্ড অফ করছি, দিস নাম্বার 7486। So the after tens digit the digit is 6, this is greater than 5, so we need to add 1 with the required place। তাহলে required place মানে tens place যে digit আছে সেটার সঙ্গে আমরা 1 add করব। so this will be 9 and right side এর digit আমাদের 0 হবে and left side এ যেগুলো আছে সেটা সেম থাকবে। okay, so this will be the answer. Next question, rounding of the given number to the nearest 100. So question number A. So we need to write rounding of 2486 to the nearest 100 we get। সো উই গেট আমাদের এখানে বলেছে নিয়ারেস্ট হান্ড্রেডসে নিয়ে যেতে। সো উই নিড টু ফাইন্ড আউট দ্য নেক্সট ডিজিট, আমাদের হান্ড্রেডসের পরের ডিজিটটা দেখতে হবে। সো হান্ড্রেডসের পরের ডিজিট 8 আছে, সো দিস ইজ গ্রেটার দ্যান 5, তাহলে এটা গ্রেটার দ্যান 5, তাহলে সেই সেম আগের রুলের মতো এটা যেহেতু গ্রেটার দ্যান 5, তাহলে রিকোয়ার্ড যে ডিজিট রিকোয়ার্ড প্লেস মানে এখানে রিকোয়ার্ড প্লেস মিনস এখানে হান্ড্রেডস প্লেস, তাহলে হান্ড্রেডস প্লেসে যে ডিজিটটা আছে সেটার সঙ্গে আমরা 1 অ্যাড করব। 4 এর সঙ্গে আমরা যদি 1 অ্যাড করি 5 পাবো। এবার তার পরের ডিজিটগুলো আমাদের 0 হয়ে যাবে অ্যান্ড লেফট সাইডে যে ডিজিটটা আছে সেটা সেম থাকবে। ওকে, সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বি নাম্বারের আনসারটা কত হবে, আমি আনসারটা একবারে লিখছি, তোমরা একটু লিখবে যে রাউন্ডিং অফ দিস নাম্বার টু দ্য নিয়ারেস্ট 100 উই গেট। সো আনসার এখানে বলেছে নিয়ারেস্ট 100, তাহলে 100 এর পরের ডিজিট টেন্স, সো টেন্স ডিজিট ইজ 3, সো উইচ ইজ লেস দেন 5। সো এখানে হান্ড্রেডস ডিজিট যেটা সেটা সেম থাকবে অ্যান্ড নেক্সট ডিজিটগুলো সব 0 হয়ে গেল অ্যান্ড লেফট সাইডে যে ডিজিটটা আছে সেটা সেম থাকবে। ওকে, নেক্সট সি 10,040। So here hundreds digit is 0, but আমাদেরকে দেখতে হবে যেটা নিয়ারেস্ট বার করবে তার পরের ডিজিট, তাহলে পরের ডিজিট আছে 4, so which is less than 5, তাহলে আমাদের হান্ড্রেডস এর ডিজিটটা সেম থাকবে অ্যান্ড পরে যে ডিজিট কটার ডিজিট আছে দুটো ডিজিট, তাহলে আমাদের দুটো ডিজিট বসবে অ্যান্ড আগে লেফটে যে ডিজিটগুলো আছে সেগুলো আমাদের সেম থাকবে। সো 10,000 উইল বি দ্য আনসার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 3তে বলেছে রাউন্ড অফ দ্য গিভেন নাম্বার টু দ্য নিয়ারেস্ট 1000 আমাদের নিয়ে যেতে হবে। সো ইউ উইল রাইট দিস সেম অ্যাজ বিফোর, জাস্ট ইউ উইল রাইট দ্যাট রাউন্ডিং অফ দ্য গিভেন নাম্বার টু দ্য নিয়ারেস্ট 1000 উই গেট। সো 3684, তাহলে নিয়ারেস্ট 1000 নিয়ে যেতে বলেছে, তাহলে 1000 এর পরের ডিজিটটা দেখতে হবে রাইট সাইডে 1000 এর পরে। সো হোয়াট উইল বি দ্য নেক্সট ডিজিট আফটার 1000? Next digit is hundreds digit, তাহলে hundreds digit is 6 which is greater than 5, so we need to add 1 with thousands place এ যে ডিজিট সেটার সঙ্গে আমাদের 1 অ্যাড করতে হবে, তাহলে 4 হলো অ্যান্ড বাদ বাকি ডিজিটগুলো রাইট সাইডে যে কটা ডিজিট আছে ততগুলো 0 বসবে। বি নাম্বার রাউন্ডিং অফ দিস নাম্বার টু দ্য নিয়ারেস্ট 1000 উই গেট, তাহলে থাউজেন্ডস এর পরে যে ডিজিটটা সেটা দেখতে হবে, থাউজেন্ডস এর পরের ডিজিট হান্ড্রেডস ডিজিট ইজ হিয়ার 2 which is less than 5, so that thousands digit will be same, thousands টা 6 থাকবে। so after 6 how many digits, 1 2 3, তাহলে 3 নাম্বার অফ 0 আমরা প্লেস করব and 6 এর লেফট সাইডে ডিজিটগুলো আছে সেটা কোনো চেঞ্জ হবে না, তাহলে এইভাবে লিখে দিলাম। ওকে,
So this will be the estimation number of this number. Okay. So this is how you can round up the given number to the nearest thousand, to the nearest hundreds, to the nearest tens, and so on. If you can round up the number to the nearest 10,000, to the nearest lakh, you can follow this rule. Okay, তোমরা এই রুলটা ফলো করে তোমরা যে কোনো প্লেসে রাউন্ড আপ করতে পারবে। নিয়ারেস্ট টু এনি প্লেস ইউ ক্যান রাউন্ড আপ এনি নাম্বার। ওকে, now we will learn about estimating sum or difference. Just before you have learned how can you estimate the number to the nearest tens, to the nearest hundreds, or nearest 10,000. So now you will learn how can you estimate the sum or difference. So for doing this, at first which number you need to add? First of all you need to select the smaller number. Smaller number ta first e amader select korte hobe. So then what you need to do? Round up the given number to the highest place value of that of the smaller number. তাহলে smaller number এর highest place value যেটা হবে সেই প্লেসে আমাদের, সেই নিয়ারেস্ট প্লেসে আমাদেরকে রাউন্ড আপ করতে হবে যে নাম্বারগুলো দেওয়া থাকবে। দেন you need to add or subtract the rounded numbers as per the questions. Okay, so first আমাদের estimating sum or difference, sum or difference এর estimate করার জন্য ফার্স্ট আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে স্মলার নাম্বারটা ফার্স্ট আমাদের চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে। দেন স্মলার নাম্বারের হাইয়েস্ট প্লেস ভ্যালু you need to round up the given number. তাহলে যে নাম্বারগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা নাম্বারে রাউন্ড আপ করতে হবে টু দ্য নিয়ারেস্ট টু দ্য উইচ প্লেস, কোন প্লেসে আমরা রাউন্ড আপ করব, সেই স্মলার নাম্বারের হাইয়েস্ট প্লেস যেটা হবে সেই প্লেসেই আমরা সেই নাম্বারগুলোকে রাউন্ড আপ করব। তারপরে রাউন্ড আপ করার পরে যে ভ্যালুগুলো পাবো আমরা সেই ভ্যালুগুলোকে অ্যাড করব বা সাবট্রাক্ট করব অ্যাজ পার দ্য কোশ্চেন। ওকে, so let's see some example. Let's estimate sum or difference by applying this rule. First question is 283 1732. So in the first question 283 plus 1732. So from these two number this is smaller. This is a smaller number than this number. So you need to round up this number to the which place? The highest place of this number is 3 because this is 3-digit place. So the highest place of this number is hundreds place. So you need to round up these two number to the nearest 100. তাহলে যেহেতু এই দুটো নাম্বারের মধ্যে ফার্স্ট আমাদের সিলেক্ট করতে হবে স্মলার নাম্বারটা, তাহলে এই নাম্বারটা স্মলার। সো হাইয়েস্ট প্লেস ভ্যালু অফ দিস স্মলার নাম্বার ইজ, হাইয়েস্ট প্লেস ভ্যালু কত? হাইয়েস্ট প্লেসটা কোনটা? হান্ড্রেডস প্লেস। তাহলে আমাদের এবার এই দুটো নাম্বারকেই আমাদেরকে রাউন্ড আপ করতে হবে নিয়ারেস্ট 100-এ। সো we need to round off the given numbers. আমরা কোশ্চেন নাম্বার এটা করছি টু দ্য nearest hundreds. So why we can round up this number to the nearest hundreds? Have you understood that? আমরা কেন এই নাম্বারগুলোকে hundreds প্লেসে আমরা রাউন্ড আপ করছি? Why? Because the smaller number is this number and the highest place of this number is 100. So we need to round up this given number to the nearest hundreds. So if I round up this number to the nearest 100, which number we can get? We can get nearest hundreds এ আমরা নিয়ে যাব। তাহলে hundreds এর পরের ডিজিটটা দেখতে হবে, hundreds এর পরের ডিজিটটা 8 আছে, so this is greater than 5, so we need to add 1 with 100, so this will be 3 and the other digit, right digits will be 0 and then 1732. So the hundreds digit is 7 but next digit is 3, so which is less than 5.
সো তাহলে হান্ড্রেডসটা সেম থাকবে অ্যান্ড লেফট সাইডের ডিজিটগুলো তো সেম থাকবে, বাট রাইট সাইডের ডিজিটগুলো আমাদের 0 হয়ে যাবে। ওকে, সো the estimate value of 732 plus 283 is how much? If you add 300 and 1700, you will get 2000। এবার আমাদের যে এস্টিমেট করে যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো আমরা অ্যাড করে দেবো। অ্যাড করলে আমরা কত পাচ্ছি? 2000 পাচ্ছি। তাহলে এটাই আনসার হবে। কোশ্চেন নাম্বার বি, 8435 597. So we need to round up this number to the nearest which place? আমরা কোন প্লেসে আমরা রাউন্ড অফ করব? তাহলে ফার্স্ট we need to select the smaller number. The smaller number is this number 597 and the highest place of the smaller number is 100. So we need to round up these two numbers to the nearest hundreds. So if I round up this number to the nearest 100, we can get, তাহলে hundreds এর পরের digit, the next digit of hundreds place is less than 5. So hundreds digit will be same and next two digit 00. 597. So the next digit of hundreds place is 9, which is greater than 5. So we need to add 1 with 5, 6, and the other digit will be 0. So now we need to write the estimate value. The estimate value of 8435 minus 597 is, if we subtract these two numbers, we can get the answer. If we subtract these two numbers, we can get 7800. This will be the answer. Okay. So this is how you can estimate the sum or difference. Now we will learn estimating product. So round up, for estimating product, round up each factors. So which factors you need to multiply? You need to round up each factors to its nearest greatest value. তাহলে নিয়ারেস্ট গ্রেটেস্ট ভ্যালু, তার মানে প্রত্যেকটা ফ্যাক্টর যেটা যত তার প্রত্যেকটা ফ্যাক্টরের যে হাইয়েস্ট প্লেস যেটা হবে, গ্রেটেস্ট ভ্যালু যে প্লেস যেটা হবে, গ্রেটেস্ট প্লেস ভ্যালুতেই আমরা সেটাকে রাউন্ড অফ করব। অ্যান্ড দেন আমরা সেই রাউন্ড অফ করে যে ফ্যাক্টরগুলো পাবো সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করব। ওকে, so let's do the first question. Question number A, 87,330. So we need to convert these two numbers. First 87 rounds to the nearest tens because the highest place of this number is tens. তাহলে highest place টা tens, তাহলে আমরা এটাকে nearest tens এ নিয়ে যাব estimate করে। So the rounding of this number to the nearest tens we can get, আমরা এবার next digit is greater than 5, so we need to add 1 with 8, then we can get 9 and the other digit will be 0. 313. So আমরা এই নাম্বারটাকে রাউন্ড অফ করব নিয়ারেস্ট হান্ড্রেডস এ, বিকজ the highest greatest place of this number is hundreds. তাহলে আমরা hundreds এ round up করব। So if I round up this number to the nearest 100, we can get 300 because the next digit is less than 5. তাহলে আমরা এখানে 3টা 3 থাকবে, সেম থাকবে, and other digit গুলো আমাদের 0 হয়ে যাবে। So if I multiply these two number, we can get 390. 3 9s are 27 and 3 number of 0 বসে গেল। So the estimate value of 87 multiplied by 313 is 27,000. Okay, so this is how you can estimate the product. This is how you can estimate the product. Estimating quotient.
So how can you estimating quotient? Round up the dividend. Dividend means that is divided by the another number. So round up the dividend to the nearest multiple of the divisor, so that division becomes easy. আমরা এই এস্টিমেটিং কোশ্চেন করার জন্য আমাদেরকে যে ডিভিডেন্ড যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা রাউন্ড অফ করার ট্রাই করব নিয়ারেস্ট মাল্টিপল অফ দ্য ডিভাইজার। আমাদের যে ডিভাইজারটা থাকবে সেটা নিয়ারেস্ট মাল্টিপলে নিয়ে যাওয়া, তাহলে আমাদের ডিভিশনটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড দেন divide the rounding numbers to get the quotient. So first question is 556 divided by 7. 556 divided by 7. So here we need to round up this dividend to the nearest multiple of the divisor. So the multiple of the divisor is 7, 14, 21, 28, 35, 42, 49, 56. These are the multiple of 7. মাল্টিপল আমরা কিভাবে পাই? সেই নাম্বারটিকে 1, 2, 3, 4 দিয়ে মাল্টিপ্লাই করে করেই আমরা মাল্টিপল পাই। এবার 556. So if I round up this number to the nearest 100, we can get 500, but 50, this is not a multiple of 7. So 600, this is not a multiple of 7. So if I round up this number, তাহলে 556 আমরা এখানে 556 55 এর নিয়ারেস্ট আমরা কি পাচ্ছি 49 আর 56 পাচ্ছি, বাট 56 ইজ নিয়ারেস্ট টু দিস নাম্বার। আমরা 7 এর মাল্টিপলে যদি নিয়ে যাই তাহলে এখানে আমরা নিয়ারেস্ট নাম্বার আমরা 556 এর নিয়ারেস্ট নাম্বার আমরা পাচ্ছি 490 আর 560, বাট 556 is closer to 560. So 556 should be round off to 560. তাহলে আমাদের 560 তে রাউন্ড অফ করবে। একটা করতে পারি 490 তে আর একটা 560 তে রাউন্ড অফ করতে পারি, বাট 560 তে 556 এর closer, so we need to round up 556 to 560. So then the estimate value of 556 divided by 7 is 560 divided by 7, that is 7 8 56 and then 0. So this will be the estimate value. Next, estimate 1189 divided by 56. So 1189 rounds to আমরা যদি এর হাইয়েস্ট প্লেস কত আছে 1 আছে, এই 1000s প্লেস। এবার আমরা এটাকে যদি নিয়ারেস্ট টু 1000s যদি রাউন্ড অফ করি, so which number we can get? The next digit of the 1000s place is less than 1, so the 1000s digit will be same and the other digit will be 00. But if I round off 56 to 60, but 100 is not a multiple of 60, তাহলে এটা রাউন্ড অফ হবে আমার নিয়ারেস্ট 100 সে। তাহলে এটা নিয়ারেস্ট রাউন্ডস টু দ্য নিয়ারেস্ট 100 is 1200 because this is greater than 5. So now if 56 rounds to 60, so the estimate value of
1189 divided by 56 is 1200 divided by 60. So 12 is a 12 is a multiple of 6. 12 6 is multiple pelam. So easily we can do this division. 1200 divided by 60. So we can cancel this to 0. So 6 2s are 12, 20. So this will be the estimate value. Okay, so this is how you can find out the estimating quotient.